বেবি বান্ধবী এই জন্য আর কি 13.5 লাখ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারাও দেশ বিদেশের বাইরে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আপনারা দুয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে কোথা থেকে শুরু করব কোথায় শেষ করব বলতে পারছি না। তবে কেন শুনতে পাচ্ছেন বাচ্চাদের আওয়াজ, অবশ্যই অ্যাভয়েড করিয়েন। বাচ্চারা অনেক দুষ্টুমি করে, তো ভয়েসটা দিতে পারি না কোনো জায়গায় গিয়ে, তো রুমে বসে দিয়ে দিচ্ছি। আসলে কি বলবো, অনেক দিন পর বলবেন এখন কি ব্যস্ত কি ক্লান্ত সব সময়, কিন্তু আসলে বলতে পারি না দিনটা যে কখন চলে যায়। সময়টা যেত চলে যায় তত আমাদের দায়িত্ব বেড়ে যায়। যেমন ধরেন প্রথমে আমার বড় মেয়েকে স্কুলে দিয়েছিলাম, এখন মেজোটাকেও দিয়েছি, তারপরে হাতে ছোট বাচ্চাও আছে। এগুলো হলো ঈদের দিন। আসলে আমি ঈদ মুবারকও জানাতে পারি নাই, অনেক দিন হয়ে গেল, তো এখনই জানাই দিই ঈদ মুবারক। আর আগে আগে বলে দিচ্ছি, ক্ষমা করে দেবেন, দেরি হয়ে গেছে। আশা করি আমার ছোট্ট একটা পরিবার, আপুরা ভাইয়ারা দিদিভাই দাদাভাই সবাই ভালো আছেন। সকালে আমার গলার অবস্থা অনেক খারাপ, অবশ্যই শুনে বুঝতে পারছেন। আর বাচ্চারাও অনেক সর্দি কাশি, এখন বলাও তো যাবে না, সব সময় লেগে থাকে। মাস একটা যেতে পারে না, মাস আর একটা পড়তে আর না পড়তে কোনো না কোনো অসুখ লেগে থাকে আমাদের। বুঝতে পারি না, এত নিট আর ক্লিন রাখি তবু এত সর্দি কাশি অসুস্থ হয়ে পড়ে। তবে এগুলো ঈদের দিনই সবগুলোই, অল্প অল্প, বেশি কিছু করতেই পারি নাই। আসলে ঈদের প্রথম দিনে অনেক রাশ ছিল, অনেক ব্যস্ত ছিল, প্রায় অনেক গ্যাস ছিল, তবে অনেকে পছন্দও করে না, তো সেজন্য করতে পারিনি। যেটা সত্যি, যেখানে যেখানে বেড়াইছি জাস্ট অল্প অল্প, হাতে সময় ছিল, যেহেতু বড় ঘরের তো দায়িত্ব থাকে, ভিডিও নিয়ে তো আর দৌড়াদৌড়ি করা যাবে না। জয়েন্ট ফ্যামিলিতে আমাদের অনেক কাজ থাকে, অবশ্যই সবারই আছে, কিন্তু আমাদেরটা একটু বড়। আমরা দেখতে গেলে মানে 3 ফ্যামিলি, আমার শাশুড় শাশুড়ি ননদ, তারপরে আমার যা, আমরা অনেকই আছি। তো বাইরেও মানুষ আছে, যেমন ধরো আমাদের মামা শাশুড়ও আছে, খাবার দাবার করে, ড্রাইভারও করে অন্য সময়। তো এগুলো অল্প অল্প কিছুই শেয়ার করছি, অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন আশা করি। মাশাআল্লাহ, আমার মেয়ের জন্য দোয়া করবেন, মেয়েদের জন্য। অবশ্যই ওরা সবসময় অসুস্থ থাকে, জানি না কেন, জাস্ট দোয়া করবেন, এটাই বলবো, একটু কি বলবো। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। অবশ্যই আমি সবার ভিডিওতে সাপোর্ট করলে মন থেকেই করি, সময় না থাকলেও হাতে ভিডিও অন রেখেই চলে যায়। কমেন্ট করতে ভুলে গেলে তারপরের দিন কমেন্টটাও করে দিই, যাতে এটা একটা নিজের দায়িত্বই মনে করি। তো এগুলো নানার বাড়িতেও গেছে, আমার মেজো ননসর বাসায় গেছিলাম, তারপরে আমার নতুন নননের বিয়ে হয়েছে, দেখানোও গেছি। প্রায় জায়গায় বেড়াতে পারি না এবার ঈদে, ঘরেই ছিল বেশি মেহমান, গেস্টরা মেহমানরা মানে ঘরেই আসছে প্রায় আমাদের। আমরা এরকম কোনো জায়গায় যেতে পারি নাই। তবে আমি আমার মেজো ননসের এখানে গেছিলাম, তারপরে আমার নতুন নননের বিয়ে হয়েছে, এখানে গেছি, বকশিস পেয়েছি, এটাই আলহামদুলিল্লাহ। অনেকে বাচ্চারা যা খুশি করছে, ওরা বেড়াইছে ওর বাবাদের সঙ্গে। তবে আমি আমার বাপের বাড়ি গেছিলাম, আর্লি মর্নিংয়ে চলে গেছিলাম নাস্তা নিয়ে, যেগুলো দরকার ঈদের দিন, মানে এটা দায়িত্ব নিজের মা বাবাকে শ্রদ্ধা করা, সালাম দেওয়া। তো নতুন ঘর যে আমাদের হচ্ছে, বিল্ডিংও বলতে পারেন, ঘরও বলতে পারেন, 2 তালা করে, 2-3 তালা করে। তো এখানে একটু গিয়েছিলাম কাজের মাঝে, যেহেতু সবার ছুটি ঈদের দিন, কেউ ছিল না, বাস কাজটা যেটুকু কাজ করেছে তারটুকু রেখে চলে গেছে। তো ভাবলাম একটু আপনাদের সঙ্গেও শেয়ার করে দিই অল্প ভিডিওটা, ইনশাল্লাহ হোম ট্যুরও দেব শীঘ্রই। তবে বাচ্চাদেরকে অনেকটা পড়াশোনা করে আমি ভয়েসটা দিচ্ছি, কিছু মনে করবেন না, ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ থাকবে। আমার বাচ্চাদের যেহেতু ভরপুর ফ্যামিলি, আমার বাচ্চা ছোট ছোট, তো আওয়াজ না করেও থাকতে পারে না, ওরা বারণ করলেও পারি না, ডিস্টার্ব করে। তবে আমার মানে আওয়াজ নাই, আগে ছিল অনেক মারধর করতাম, বকাশকা দিতাম, এখন যাতে ইচ্ছা হয় না বাচ্চাদেরকে মারা বকা দেওয়া এত।
তো আমি এখানে ঘোরাঘুরি করছি। আসলে এটা আমার মেয়ে ভিডিও করছে, সেই জন্য লড়াচড়া হচ্ছে। প্রায় অনেকটা বেশ কাজ শেষ হয়ে গেছে, ইনশাল্লাহ সামনের দিকে আরও শেষ হয়ে যাবে। আর দয়া করে একটু হেডফোন ব্যবহার করবেন যাতে আমার ভয়েসটা ভালো করে শুনতে পারেন। আমি আসলে ভেঙে ছুড়ে কিছুই বলতে পারছি না, যেহেতু আমার গলা ব্যথা, যেহেতু যা গরম পড়ছে এখন ঠান্ডা পানির কারণে গলাটা ভেঙে গেছে। বাচ্চাদের এমনিতেই অসুখ হয়ে গেছে, ওরা কোনো ঠান্ডা পানি দিই না, তবু ওদের কাশি সর্দি লেগে থাকে। তো আলহামদুলিল্লাহ এদিকে আমাদের পুরাটাই ঘর হয়ে গেছে। ইনশাল্লাহ ঈদের ছুটির পরে আবার আসবে, কাজ শুরু করে দেবে। আমি শীঘ্রই আবার নতুনভাবে করে আমার ঘরটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বাপের বাড়ি গেলাম, এখানে বকশিস পেয়েছি। তারপরে আমার আম্মু বলেছিল মানে বেড়াতে নিয়ে যাবে, যেহেতু কোনো দিকে ঈদে বেড়ানো হয়নি এবছর, একদম মানে ঘরে ঘরে ছিলাম। তো আম্মু এসে আমাদেরকে, ইনশাল্লাহ এটা নেক্সট পার্টে দেব, ভিডিও না হলে অনেক বড় হয়ে যাবে, সেই জন্য এখানে শেয়ার করে নিয়ে আমরা বেড়াতেও গেছিলাম। আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে পিক আপ করেছিল হাইস নিয়ে এসে। অবশ্যই আমি এটা নেক্সট ভিডিওতে শেয়ার করব, এখানে দিলে অনেক বড় হয়ে যাবে। মানুষেরই অনেক দায়িত্ব এখন, আগের দিনকালে এগুলো যোগ করে আর লাভ নেই। মানুষে অনেকে বলে আগের সময় একরকম ছিল, এখনও সময় একরকম, যত দিন যাচ্ছে তত দায়িত্ব বাড়ছে এরকম লাগছে। আর দিনগুলো যে চলে যাচ্ছে এমন লাগে কি খুঁজেও আর পাবো না এই দিনগুলি। তো আমি চাই কি আমি নিজেও মানে অনেকটাই মানে নিজেকে নিজে ডিপ্রেশনে মানে অনেকটা সময় চলে যাই, মানে অনেকটা কিছুই ভাবনা করি, অথচ না হলে এত বেশি কাজের চাপ যায় না। আমাদের ঘরে কাজের মেয়ে থাকে, তবে নিজেই মানে কিছু না কিছু একটা ভাবি, হেরে যাই নিজের মনে। তবে এদিকে দেখেন এগুলো আবার আমি আমার মেয়ে থেকে নিয়ে ভিডিও করলাম, যেহেতু সিঁড়িগুলো এখনও সেফটি না, স্টেয়ারগুলো, তো নামতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমার মেয়ের। আমি ওকে মানা করি, বারণ করি, তবে আমার মেয়েও আমার মতন একটু। আমি এদিকে নামছি দেখে যেহেতু সেফটি নেই এখন, তো ভিডিও করছি, যেহেতু লড়াচড়াও করতেছে আমার মেয়ে। তো ওরও আমার মতন ভিডিও করা পছন্দ, কোনো দিকে গেলে ছবি তোলা। অবশ্যই আমার অনেকটা কমে গেছে, তবুও আমি আপনাদের সঙ্গে ছোট অল্প কথাগুলো শেয়ার করার জন্য মানে ভালো লাগে, নিজের মানে মনের অনেক কথা শেয়ার করে ফেলি। অবশ্যই কে কী মনে করে জানি না, মানে একটা ছোট পরিবারের মতো, মানে অন্য কারোর সাথে শেয়ার করতে না পারলেও আপনাদের সঙ্গে সবগুলোই শেয়ার করে ফেলে। এদিকে আমি পরে যাব বলে আমার বোন হাত দিচ্ছিল আমাকে, অনেক উঁচু ছিল। তারপরে এটা বাইরের ভিউ, এদিকে এটা আমার ছোট আব্বু, উনি আজকে ওনাদের বাড়িতে বিয়ে চলছে, তো দাওয়াত দিতে আসছিল। আমি এমনি জাস্ট এসে আবার চলে যাব আমি। তারপর এদিকে আমি ছোট আব্বুর বাসায় গিয়েছিলাম, যেহেতু আমার ছোট আম্মু বিদেশ থেকে আসছিল গতকাল রাতে, সৌদি আরব থেকে। তো আমার বোন বলছে চলো দেখে আসি একসঙ্গে, তুমি আসছো যখন তুমিও চলো। তো গিয়েছিলাম, উনি ওনার হাজব্যান্ডের গোল্ড গিফট করেছে, এটা দেখাচ্ছিল। কনভারসেশনটা আপনারা নিজেই শুনেন। এগেইন ইনে বরণ ন হতাইছি শাসিমা 13.5 লাখ, এটা 13.5 লাখ করবো না 13 মাশাআল্লাহ। ওইব তো মাত্র 6 লাখ না হতো হই। সিয়ন সোনার দাম বাড়ে গিয়ে তো শাসিমা, আর এবার বার আছে গেবে রেকর্ড ও ওজনে বুঝাদার কিন্তু রইব বুঝছি তো ওজন আছে তো। এগুলো কি এবার আনছেন চুরি কি না? চুরির তো কালেকশন বহু সুন্দর, এই নতুন বাইরে দেবে আই দেখি তো জ্ঞাত তো ইলে দিয়ে দে ফরত দে এবার বেশি গিয়া চলত দে ট্রেন। এটা না এরকম মাত্র আছে যেন একটা বড়, আর একটু গেল এই ডিজাইন এগুলো আমি বুঝতেছি না। তারপরে শীঘ্রই করে চলে আসলাম, যেহেতু অনেক দূরে আমার বাপের বাড়ি। যেমন ধরেন আমরা চট্টগ্রামে থাকি, অক্সিজেন থেকে কাটিরাট অনেক দূরে পরে, অনেক জ্যাম থাকে, অবশ্যই জ্যামের জন্য বিরক্ত হয়ে যায়। তো নানু কী কিনে দিয়েছিল এগুলো একটু ভিডিও করলাম বসে ওদের সঙ্গে, বলতেছি একটু দেখি। আর টায়ার্ডও লাগছিল, বেশি টায়ার্ড লাগছিল আসলে। 2 ঘন্টার পথ বলতে জ্যামেও মানে বেশ আধা ঘন্টা 1 ঘন্টা চলে যায় আমাদের। তো ওরা অনেক হ্যাপি হয়ে গেছে, মানে অনেক খুশি হয়েছে ওরা, এগুলো পেলে আর কিছু লাগে না ওদের খাবার এগুলো।
ওরা যেরকম চায় ওর নানুও নিয়ে দেয়, তো নানু বারণ করে না কোনো সময়ও। ভিডিওটি বেশি বড় না হওয়ার জন্য এখানেই শেষ করি। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। দোয়া রইল আপনাদের জন্য মন থেকে। নেক্সট পার্ট দ্রুত নিয়ে আসবো। অবশ্যই এটাতে অনেক ফান আর অনেক ইনফরমেশন পাবেন। আমাদের ঈদের নেক্সট পার্ট বেড়ানো, ঘুরানো। হ্যাঁ মা, তো খাইছো না এগুলো? তোমরাই তো খাইছো। আল্লাহ হাফেজ সবাইকে। খুলে দাঁড়াও।